কলাপাড়ায় আমাদের কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, ভিডিও ভাইরাল। কলাপাড়া থেকে আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার বিশ্বাস শিহাব পারভিন্স মিঠু প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নীরব হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের পিছনে নিয়ে ৫-৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ১৮ মে বিকেলে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। আহত নীরব হাওলাদার ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের পলাশ হাওলাদারের ছেলে। জানা গেছে, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মুন্না, ফেরদৌস ও তার সহযোগীরা নীরবকে মারধর করে। এ সময় হামলার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এবছর এসএসসি দিছি। নাম হচ্ছে নীরব হাওলাদার। বাবার নাম পলাশ হাওলাদার। বাড়ি নাচনাপাড়া শ্মশান কালী মন্দির। এই ঘটনা সোমবার দিন বিকেল ৫টা থেকে ৬টার নাগাদের ভিতর হয়েছে। আমাদের হাই স্কুলের পিছনে বসে আর কি। আমরা ছিলাম মূলত হেলিপোর্টে। আমি একা ছিলাম আর কি। আমি গেছিলাম আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। তারপর ওদের সঙ্গে আমার কথাবার্তা শেষ হওয়ার পর ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমার দুইটা ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। তারপর ওদের সাথে আমি আর কি বসে, এক ভাই গিটার বাজাচ্ছিল, আমি সেই গিটার বাজানো শুনতেছিলাম। সেই সময় আর কি ইয়ামিন আর মুন্না আর কে কে জানি ছিল, ওরা কয়েকজন ছিল। আমি ওদের নাম ঠিক মতন জানি না, খালি দুজনের নামই জানি। তাও একজনের নাম শুনছি একজনের কাছে। তাহলে ওরা যে ৭ জন গেছে। তারপর আমার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করতেছে, ওরা কি তোমাদের ব্যাচের, না তোমাদের বড় ভাই, না তোমাদের ছোট ভাই? তারপর আমি বলছি কি যে আমি বলতে পারি না, আমার ছোট ভাই হইতে পারে, বড় ভাই হইতে পারে, আমার ব্যাচেরও হইতে পারে। যে বলছি এই মনে করো আমার কিছু বলে নাই। তারপর আমি কতক্ষণ বসে, তারপর আমার আইসা একটা ছেলে ধরে তারপর নিয়ে গেছে হাই স্কুলের পিছনে। হ্যাঁ, নিয়ে যাইয়া তারপর আমার মুন্না বলতে তুই আমার চেনো? আমি বলি যে না ভাই, আমি তো তোমার কিছু চিনি। আমি একজনকে না চিনলে আমি কিভাবে। ITV বাংলা।